আমরা ভাগবতীয় কথার আজ অন্তিম দিবস। কোথায় এসেছিলাম আমরা? প্রথম দিনে ভাবছিলাম যে বাবা 3 দিনের কথা কি শ্রবণ করাবেন মায়েদের, যে আজকেই শুরু হলো, মাঝখানে একটা দিন, তারপরে আজকে আবার সমাপ্তি। দেখতে দেখতে কোথায় 3 দিন চলে গেল বুঝতেই পারলাম। যাই হোক, এই যে 3টা দিন আমরা সাধু সঙ্গ করতে পারছি, বৈষ্ণব সঙ্গ করতে পারছি, এটাই আমাদের জীবনে সার্থকতা। আমাদের সর্বশাস্ত্রে একটাই কথা বলছে, কিছু করার প্রয়োজন নেই, জীবনে একটা সঙ্গ কর। সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়ে লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। সাধু সঙ্গ, আর কিছু করার প্রয়োজন নেই জীবনে, একটাই সঙ্গ করবেন। হে প্রভু, হে দীননাথ, পৃথিবীতে যতদিন বেঁচে রয়েছি জীবনে কিছু করতে পারি না পারি, আমি তো ভজনের কিছু জানি না, আমি তোমাকে সেবা দিতেও জানি না, তোমার সেবা করতেও জানি না, কিন্তু জীবনে যেন অন্তিম সময় পর্যন্ত এইরূপ ভাবে সাধু সঙ্গ করে যেতে পারে, এইরূপ ভাবে ভক্ত সঙ্গ করে যেতে পারে। প্রভুকে জানার মতো ক্ষমতা আমাদের কারো নেই। প্রভুকে আজ পর্যন্ত কেউ সঠিকভাবে জানতে পেরেছে? পেরেছে কি না? কেউ জানতে পারে না। অনেকে ভাবে ভগবান কি না গৌরবর্ণ, অনেকে ভাবে না আমাদের ভগবান শ্যামবর্ণ, অনেকে বলে ভগবান বেটে, অনেকে বলে ভগবান লম্বা। প্রকৃত স্বরূপ ভগবানের কেউ জানতে পেরেছে আজ পর্যন্ত? না। ভগবানের প্রকৃত স্বরূপকে আজ পর্যন্ত কেউ জানতে পারে না। তাহলে ভগবানের স্বরূপকে আমরা কেমন করে জানব, কেমন করে চিনব? ভগবান সাক্ষাৎ নিজে বলছেন, আমার একটাই স্বরূপ, আমি সত্যের স্বরূপ। প্রেম সে একবার বলো রাধে রাধে। ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্ধের প্রথম শ্লোকেই বললেন, জন্মান্ধস্য যতন্নয়াদিতরতস সার্থে সবিজ্ঞসরাট তেনে ব্রহ্মহৃদয় আদি কবয়ে মুহ্যন্তি যত সূরয়ত তেজোবারি মৃদম যথা বিনিময়ো यतिर्षाति सर्गो मिषा धम्नास्तेन सदा निरस्तो कुहकं सत्यं परम धीमहि। কি বললেন না? জন্মান্ধস্য যতন্নয়াদিতরতশ্চার্থে সবিজ্ঞসরাট। খুব মন দিয়ে শ্রবণ করবে। মঙ্গলাচরণের প্রথম শ্লোকে বললেন না জন্মান্ধস্য যতন্নয়াদি, জকারের উচ্চারণ করলেন। কারণ কি? যেখানে দেখবেন বেদনাদায়ক কোনো ভাব আসছে সেখানে জকারের ব্যবহৃত হয়। যখন গোপী গীতে আমার শ্রীকৃষ্ণ ভগবানের জন্য গোপীগণ বিরহেতে কাতর হয়ে গোপী গীত গিয়েছিলেন, জয়তি তেধিকম জন্মনা ব্রজ শয়ত ইন্দিরা স্বাস্বদত্রহি। আমাদের জকারের উচ্চারণ করলেন। বেদব্যাসী মহারাজ জকারের উচ্চারণ করলেন। কারণ কি না? ভগবানের স্বরূপকে যদি প্রকটিত করতে হয়, ভগবানের লীলা যদি বর্ণিত করতে হয়, ভগবানের আগে স্মরণ নিতে হবে, চিন্তন করতে হবে। এই প্রথম শ্লোকে বললেন কি না সত্যম পরম ধীমহি। না ভগবানের প্রকৃত স্বরূপ কি না সত্য। যে ভগবানের কোনোদিন জন্ম হয় না, যে ভগবানের কোনোদিন বিনাশ হয় না, যিনি সর্বদাই বিরাজমান, সেই ভগবানকে প্রণাম করেছেন প্রথমে।
এই যে আমাদের ভগবানের কোনোদিন জন্ম হয় না মায়েরা, যিনি কি আমাদের সৃষ্টি স্থিতি লয়ের হেতু, যিনার দ্বারা এই সংসারের সৃষ্টি হয়, যিনার দ্বারা এই সংসারের সঞ্চালন কাজ চলে, এবং ওনার মন ভরে গেলে উনি এই সংসারের এক চুটকিতে বিনাশও করে দেন। প্রেম সে একবার বলো। যে ভগবানের কোনোদিন জন্ম হয় না, যার চিন্তন করে ব্রহ্মাজিও মোহিত হয়ে যান, ব্রহ্মাজিও যার অন্ত পায় না, সেই সদঘানা আনন্দঘানা চিতঘানা স্বরূপ ভগবানকে প্রণাম করি আমরা। ভগবানের প্রকৃত স্বরূপকে আমরা কেউ জানতে পারি না। যা কি রহি ভাবনা জৈসি প্রভু মূর্ত তরত ऐसी, নাকি যার যেমন ভাবনা সে তেমন ভাবে প্রকটিত করেছে। আপনারা যে চিত্রের মধ্যে দেখছেন আমাদের কৃষ্ণ ভগবানকে, এটাও কি কোন ভক্তের মনের ভাবনা, যার যেমন ভাবনা। আমাদের বৃন্দাবনে রূপ গোস্বামীপাদ ভজন করেছিলেন। উনি বলেন, হে প্রভু, হে দীননাথ, কবে দর্শন দেবে? গোবিন্দ দেব রূপে দর্শন দিয়েছেন। আবার আমাদের গোপাল ভট্ট গোস্বামীপাদ যখন ভজন করছেন তখন কি বাল স্বরূপে আমার রাধা রমনলাল ওনার ভজনের প্রভাবে প্রকটিত হলেন। আবার আমাদের কুঞ্জ বিহারী শ্রী হরিদাস, যিনি প্রখ্যাত গায়ক ছিলেন, উনি নিধুবনে এমন ভজন করলেন, এমন ভগবানকে গেয়ে শোনালেন, গায়ন করে শোনালেন, উনার ভজনে প্রভাবিত হয়ে সাক্ষাৎ প্রভু প্রকটিত হয়েছেন। ভুবন চতুর্দশী সুন্দরতা নিধুবন করতে বিহার, শ্যামা প্যাरी कुंज बिहारी, जय जय श्री हरिदास दुलारी, बोले बांके बिहारी लाल की जय हो। बांके बिहारी लाल रूपे हरिदास महाराज के दर्शन दिएছে। আমাদের নবদ্বীপে চলে যাবেন, রামদাস বাবাজি মহারাজকে সাক্ষাৎ গৌরহরি দর্শন দিয়েছে। আমাদের বৃন্দাবনে परम पूज्य আমাদের 1008 তিনকড়ি বাবাজি মহারাজ সাক্ষাৎ রাধারানীর কৃপা পেয়েছে। বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজ আপনারা সবাই দর্শন করেছেন, যিনি সর্বদাই বলেন কিছু করার প্রয়োজন নেই, শুধু রাধে রাধে জপে যাও। রাধে রাধে বললেই তোমাদের সমস্ত বাধা মিটে যাবে। প্রেম সে একবার বলো রাধে রাধে। উনার দুটো কিডনি ফেল, তবু আজ পর্যন্ত উনি নিত্য আমাদের বৃন্দাবন পরিক্রমা লাগায়। ब्रजवासी जाए, बाबा आपको क्या हो गया ऐसे सुंदर, आप रोज परिक्रमा लगाते हैं, आपका 2 किडनी फेल है। আপনার দুটো কিডনি ফেল, আপনি তবু কেমন করে পরিক্রমা লাগান? বলে আমার কিশোরীজির কৃপা, এক পাশে আমার রাধারানী, এক পাশে আমার কৃষ্ণ বিরাজমান। কত ভক্তরা গিয়েছে নিজের কিডনি দান করার জন্য, বাবা বললেন না, আমি আমার রাধা কৃষ্ণকে শরীর থেকে বের করতে পারবো না। এমন সাধুদের ভজন। আজ 14 বছর হয়ে গেছে বাবা, আজ পর্যন্ত রাধা নামের যে গর্জনকার হারমোনিয়ামের যে প্রচার এত সুন্দর করে গেছেন, পৃথিবীর সবাই আজকে প্রেমানন্দ মহারাজকে জানে। কারণ কি? সাধুদের ভজনের প্রভাবে। তেমনি রূপ ভাবে সাধুদের মনের ভাবনার দ্বারা, আমাদের গোস্বামীগণের মনের ভাবনার দ্বারা বিগ্রহগণ প্রকটিত হয়েছে। ভগবানকে যে যেমন ভাবে দর্শন করেছে তেমন ভাবেই বর্ণিত করেছে, কিন্তু প্রকৃত স্বরূপ রূপে ভগবানকে কেউ জানতে পারে না। এই কথা বলতে গিয়ে খুব সুন্দর একটা কথা মনে পড়ে যায়। এক গ্রামে 4 জন অন্ধ ছিলেন। কয়জন অন্ধ? 4 জন। আর ওই গ্রামে কি হয়েছে, একটা হাতি এসেছে। কি এসেছে? হাতি। হাতি এসেছে। অন্ধরা নিজের মধ্যে আলোচনা করছে, দেখ ভাই, কোনোদিন তো হাতিকে দর্শন করতে পেলাম না, আমরা তো অন্ধ, চল একটু যাই, গিয়ে একটু হাতিকে স্পর্শ করি, দেখি হাতি কেমন, কমসে কম অনুভূতি তো করতে পারবো।
এই বলে যখন হাতির কাছে গিয়েছে মহারাজ, যেই গিয়েছে প্রথম ব্যক্তি যায়, তোরা দাঁড়া আমি গিয়ে দেখে আসি, হাত দিয়ে স্পর্শ করে আসি যে হাতি কেমন। গিয়ে স্পর্শ করে এলো, বললো জানিস তোরা হাতি একটা থাম্বার মতো। বলে কি? এমন তো শুনি নাই, শুনেছিলাম হাতি অনেক বড় হয়, কিন্তু থাম্বার মতো তো শুনি নাই। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি যাচ্ছি। অপর বন্ধু যায়, গিয়ে বলে তোরা কেউ জানিস না, আমি বলছি শোন, হাতি না একটা কুলোর মতো। আচ্ছা। অপর আরেকজন যায়, আবার একজন যায়, গিয়ে কি হলো না এসে বলে দেখ শুন ভাই, তোরা এমন ভাবে বলছিস এসব কথা সব মিথ্যে। হাতি জানিস হাতি একটা ঝাড়ুর মতো। আচ্ছা কেমন করে ঝাড়ুর মতো? আরেকজন যায়, চতুর্থ নম্বর বন্ধু যখন যায়, গিয়ে যখন হাতিকে স্পর্শ করে এসে বলে জানিস হাতি একটা অজগর সাপের মতো। প্রেম সে বলো। তাহলে চারজন ব্যক্তি গেল, চারজন অন্ধ, চারজনই কিন্তু অন্ধ। হাতিকে স্পর্শ করলো, চার রূপ ভাবে বর্ণন করলো। একই হাতি একই জায়গায় স্থির, কিন্তু চারজন ব্যক্তির কাছে ভিন্নত্ব হয়ে গেল। খুব মন দিয়ে শ্রবণ করবে। চারজন ব্যক্তির কাছে ভিন্ন হয়ে গেল। কেমন করে? যে একজন যে হাতির যে বলেছিল হাতি একটা খাম্বার মতো, একটা স্থামের মতো, সে হাতির পাটা ধরেছে মহারাজ। যে বলেছিল হাতি কুলোর মতো, সে কানটা ধরেছে। আবার যে বলেছিল হাতি একটি ঝাড়ুর মতো, লেজটা ধরেছে। আর সর্বশেষ যে বন্ধু গিয়েছিল যে হাতি একটি অজগর সাপের মতো, সে সুরটা ধরেছে। প্রেম সে বলো। চারজন ব্যক্তি চার রূপ ভাবে বর্ণন করেছে। তেমনি ভাবে আমরা আমাদের সাধুগণ বৈষ্ণবগণ হরি ব্যাপক সর্বত্র সমানা প্রেম সে প্রকট হই মে জানা। খুব মন দিয়ে শ্রবণ করবে। হরি সর্বত্র বিরাজমান, কিন্তু আমাদের সেই দৃষ্টি শক্তি নেই ভগবানকে দর্শন করার। সাধুগণ যেমন ভাবে প্রকটিত করেছে নিজের ভাবনা ধারা, তেমনি ভাবে আমরা সেই স্বরূপকে বেছে নিয়েছি। হ্যাঁ আমাদের ভগবান এই রূপ দেখতে। আমাদের রুক্মিণী ভগবানকে নিজের স্বচক্ষে কোনোদিন দর্শন করে নাই। কি করেছিল না শ্রীকৃষ্ণের বর্ণন শুনেছিল, শ্রীকৃষ্ণের কথা শুনেছিল। যার এত সুন্দর ময়ূর পুচ্ছ, নিজের চূড়ার মধ্যে বনফুল মালা দিয়ে খুব সুন্দর পাগড়ি বেঁধে রাখেন, খুব সুন্দর বৈজন্তী মালা পরেন। সেই কথা শুনে চিন্তন করে ভগবানের স্বরূপকে ভালোবাসতে লাগলো। এটা হলো কি না ভালোবাসা, প্রেম, যাকে চোখে দেখিনি কোনোদিন। আমরা ভগবানকে সচক্ষে দর্শন, আমাদের এই জলজাগতিক চক্ষু দ্বারা কোনোদিন দর্শন করতে পারবো না। ভগবানকে অনুভূতি করতে হবে। হে প্রভু, আমরা তো অধম জীব, আপনাকে দর্শন করার মতো ক্ষমতা তো আমাদের মধ্যে নেই, কিন্তু আপনি কৃপা করুন। আপনার এই যে ভজন করছি, আপনার নাম করছি, তার জন্য অনুভূতিতে আপনাকে কিঞ্চিত মাত্র যেন জানতে পারি। জানার তো আমাদের কোনো ক্ষমতা নেই। কত সাধুগণ, কত বৈষ্ণবগণ ভগবানের ধ্যান করতে করতে মোহিত হয়ে যায়, ভগবানের দর্শন পায় না, ভগবানের বর্ণন করতে পারে না। ভগবানের প্রকৃত স্বরূপকে এর জন্য আজ পর্যন্ত কেউ জানতে পারে না। প্রভু বললে আমাকে বেশি জানতে চেও না। কারণ কি, তুমি যদি আমাকে বেশি জানতে চাও, আমার লীলার মধ্যে তুমি দোষ খুঁজে পাবে। তখন মনে হবে কি, ভগবান কেন রাসলীলা করবে, ভগবান কেন আমাদের সখাদের এঁঠো খাবে, যেমন ভাবে আমাদের ব্রহ্মাজির হয়েছিল। এর জন্য ভগবানের লীলা সম্বন্ধে বেশি চর্চা করা উচিত নয়। প্রভুর লীলা সর্বদাই মধুর, নয়নম মধুরম বদনম মধুরম, সর্বদাই ওনার প্রত্যেকটা বস্তু মধুর। আহা,
হরি আমাদের প্রত্যেকটা স্থানে বিরাজমান। আজ পর্যন্ত প্রত্যেকটা খাম্মাতে, প্রত্যেকটা স্তম্ভতে, প্রত্যেকটা বস্তুর মধ্যে ভগবান রয়েছে, কিন্তু আমরা দর্শন করতে পারছি না। আমাদের ভক্ত প্রহ্লাদ নিজের ভক্তি দ্বারা নিজের এই একটা পাথরের স্তম্ভ থেকে ভগবানকে প্রকট করে দিল। নিজের ভক্তি দ্বারা পিতা হিরণ্যকশিপুরকে দেখানোর জন্য, বাবা দেখো আমার প্রভু প্রত্যেকটা স্থানে বিরাজমান। তুমি যে বলেছিলে ভগবান কোথায় রয়েছে, আমি বলেছি ভগবান সর্বত্র বিরাজমান। দেখো আমার প্রভু আবির্ভূত হয়েছেন। যেই নিজের গদাটি দিয়ে ওই পাথরের স্তম্ভের মধ্যে আঘাত করল, প্রভু আমার সাক্ষাৎ রূপে প্রকটিত হলেন। এটা কিসের জন্য? ভক্তির জন্য। ভক্তিতে ভগবান প্রকাশ। ভক্তি না থাকলে ভগবানকে কোনোদিন লাভ করা যায় না। ভগবানকে দুইজন ব্যক্তি জানতে পারে, খুব মন দিয়ে শ্রবণ করবে। সবাই যদি বলি আমরা ভগবানকে জেনে নেব, না, সম্ভব নয়। এই দুইজন ব্যক্তিকে না, এক হলো রসিক আর এক হলো ভাবুক। যারা রসিক ভক্তবৃন্দ, যারা রসের মধ্যে মগ্ন হয়ে থাকেন, বৃন্দাবনে যাবেন, আমাদের রাধারানীকে নিয়ে, কৃষ্ণকে নিয়ে ব্রজবাসীদের মধ্যে হোড় চলে। ব্রজবাসীর মধ্যে কি চলে না, দ্বন্দ্ব চলে। এ বলে আমার রাধারানী বড়, আর নন্দগ্রামের সব ব্রজবাসীগণ বলে না আমাদের কৃষ্ণ বড়। হামারে মাই সামাজুকরাজ। আমরা বিনোদের অপেক্ষাতে রাধা কৃষ্ণের মধ্যে ভিন্নত্ব করে দিতে পারি। আমরা রসিকের রস যখন পাবো ভগবানের লীলার মধ্যে, তখন ভিন্ন স্বরূপে পুজো করতে পারি, ভিন্নভাবে আমরা অধিকার জাগাতে পারি। কিন্তু আমাদের কিশোরী যু, সামাজু এবং কৃষ্ণের মধ্যে কোনো ভেদ নেই। প্রেম সে একবার বলো, কোনো ভেদ নেই। এক মন দুই দেহ। রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর। নরোত্তম দাস ঠাকুর খুব সুন্দর বর্ণন করছেন। রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর, কিশোর। রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর। জীবনে মরণে জীবে, জীবনে মরণে জীবে, জীবনে মরণে জীবে, মরণে জীবে। গতি নাহি যুগল কিশোর। রাধা কৃষ্ণ যুগল কিশোর। বলি কৃষ্ণ কন্হैया लाल की। করতালি সেবা। ও